ভরা বসন্তে দক্ষিণবঙ্গে কিন্তু ফের একটা দাবদাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সাথে সাথে কিন্তু লু বওয়া। অর্থাৎ কিন্তু গত দুদিন আগেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সহ মৌসুম ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দক্ষিণবঙ্গ সহ কিন্তু বিহার ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় কিন্তু একটা তাপপ্রবাহের সাথে লু হওয়ার সতর্কতা রয়েছে, এবং কোথায় কি কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা পরবর্তীকালে জানাবো। এবং গত বছর কিন্তু দেখা গিয়েছিল, কথা ছিল যে একটা তীব্র থেকে তীব্র কিন্তু ঠান্ডা পড়ার কথা, সেটা কিন্তু আংশিকভাবে পড়লেও কিন্তু তেমন কিন্তু প্রভাব আপাতত লক্ষ্য করা যায়নি। এবং আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কেমন কি পরিবর্তন আসতে চলেছে তা জানাবো। তো প্রথমে আবহাওয়ার একদম আইএমডি রিপোর্টে একদম যেটা আবহাওয়া দপ্তর থেকে মেনশন করা হয়েছে যে এটা ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন সার্কুলেশন, যেটা কিন্তু পাকিস্তানের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সাথে কিন্তু অসমের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে কিন্তু অসমে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে, যেটা হিট ওয়েভ ওয়ার্ম নাইট হল্ট যেটা সতর্কতা রয়েছে, যেটা কিন্তু হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভ, যেটা কিন্তু ওড়িশাতে 15 থেকে 17 তারিখের কাছে কিন্তু 15 তারিখ। এবং হিট ওয়েভ কন্ডিশন কিন্তু চণ্ডীগড়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানাতে কিন্তু একদম 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত একটা তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ওয়ার্ম নাইট অর্থাৎ একটা অস্বস্তিকর গরম, যেটা কিন্তু 15 থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গেরও কিন্তু বিস্তীর্ণ এলাকায় কিন্তু থাকতে চলেছে। ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা কিন্তু আগামী 2 থেকে 3 দিন কিন্তু 4 থেকে 3 ডিগ্রি কিন্তু রাইজ করেছে, বা আমাদের ভারতবর্ষের নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ পাঞ্জাব, গুজরাটের কাছাকাছি, রাজস্থানের কাছাকাছি, অর্থাৎ সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু গরম পড়তে শুরু করে দিয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কেমন কি পরিবর্তন, যেটা কিন্তু বলে দিচ্ছে ড্রাই ওয়েদার, অর্থাৎ শুষ্ক একটা কিন্তু আবহাওয়া, অর্থাৎ একটা ভ্যাপসা গরম। যেহেতু জলীয় বাষ্প ঢুকছে না, সেই কারণে কিন্তু আগামী 5 দিন কিন্তু ভ্যাপসা গরম থাকবে। তবে 20-21 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কথা জানানো যাচ্ছে। তো এখন বর্তমানে দেখে নেওয়া যাক আবহাওয়ার কি খবর রয়েছে। তো স্যাটারডে অর্থাৎ আজকে 11টা করে যখন ওয়েদার অবজার্ভ করা হচ্ছে, তো টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছি চন্দননগর, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, আরামবাগ, বিভিন্ন জায়গায় কিন্তু 35 থেকে 38 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার কিন্তু দেখা দিচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আগামী 2 দিন আরও বাড়বে, অর্থাৎ 40-এর কাছাকাছি কিন্তু একটা ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর করে। তবে দুপুরবেলায় হওয়ার পরপর কিন্তু বিকেলবেলা সন্ধ্যের দিক করে কিন্তু সেরকম গরম থেকে রেহাই পাওয়া যাবে না, অর্থাৎ একটা ভ্যাপসা একটা কিন্তু গরম থাকবে, অস্বস্তিকর একটা গরম, যেহেতু এখনও বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সাথে কিন্তু আগামী কয়েক বছরে যেহেতু বঙ্গোপসাগরে যেহেতু জলের তাপমাত্রা বেড়েছে, এবং এর আগেও যেহেতু বঙ্গোপসাগরে তাপমাত্রা প্রচুর পরিমাণে জলের উষ্ণতা বেশি, তাই জন্যই কিন্তু এরকম আবহাওয়ার খামখেয়ালিপনা। সেটা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের কিন্তু 15, 16, 17, 18, 19 তারিখ অবধি সেরকম সম্ভাবনা না থাকলেও 20 তারিখ করে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে, যেটা কথা হয়ে রয়েছে যে একটা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে সেটা পরবর্তীকালে আবহাওয়াতে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে, তো সেরকমভাবে বলা যাচ্ছে না কবে কি কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে। তবে 20-21 তারিখ করে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা দেখা দিচ্ছে, এবং পরবর্তীকালে সেটা কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসতেও পারে। তো আপাতত কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু বেশ কিন্তু গরম, অর্থাৎ কিন্তু তাপমাত্রা কিন্তু একটা বাড়বাড়ন্ত দেখা দেবে, এবং আগামীকাল কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে, কি গরম পড়বে তা জানানো হবে পরের ভিডিওর মাধ্যমে দিয়ে।